কি ব্যাপার? শুনলাম তুমি তোমার বউকে নাকি খুব অবহেলা করো। কথাটা কি আসলে সত্যি? যেহেতু জেনে ফেলছ তাইলে তো লুকাই আর লাভ নাই। বউ আমার মনের মতো হয় নাই, তাই বউকে আমি কেয়ার করতে পারি না। কি আজব কথা! বিয়ের আগে তো তোমাকে দেখতে বলছিলাম, কিন্তু তুমি নিজে থেকে দেখতে চাওনি। তাইলে এখন উল্টাপাল্টা কথা বলতেছো কেন? আমি তোমাদের উপর ভরসা করছিলাম, কিন্তু তুমি আমার ভরসার মান রাখুনি। কোথায় থেকে অজপাড়ার এক মেয়ে ধরে নিয়ে আসছো, যার সাথে নিজেকে মানাইয়া নিতে পারিনি। তুমি একজন শিক্ষিত ছেলে, তাই তোমার কাছ থেকে আমি এসব আশা করিনি। এখনো সময় আছে, নিজেকে বদলাও। মা, চাইলে তার নিজেকে বদলানো যায় না? যারা আমার মনে ধরে না, আমার মনে হয় না তার সাথে আমার সম্পর্কটা রাখা উচিত। তুমি কি মিন করতেছ? আমাকে স্পষ্ট করে বলো। হয় ওরে বদলাতে হবে, নইলে যার যার মতো করে আলাদা হয়ে যেতে হবে। এটাই আমার ফাইনাল ডিসিশন। তোমার বউ, তুমি কিভাবে বদলাইবা এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ভদ্রনম্র বউ পাইছে তো, সেই জন্য তার মূল্য বুঝো না। আমাকে আগে ভাবতে দাও, দেখি কি করা যায়। যত সব আজেরা পেশাল। কি গো পিসি, তোমার মন খারাপ কেন? কি বউ শাশুড়ির মাঝে কথা কাটাকাটি হয়েছে নাকি? এসব হইল তো ভালোই ছিল, একটু পরে আবার সব শেষ হইয়া যাইত। কিন্তু যে সমস্যা সৃষ্টি হয়েছে, জানি না কিভাবে এর সমাধান করব। কি হয়েছে আগে আমার বলো তো, দেখি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি নাকি। আসিফ আমাদের পছন্দে বিয়ে করলো, কিন্তু এখন বলে কি বউ নাকি তার পছন্দ হয় নাই। এ বউ নিয়া সে সংসার করতে চায় না। এখন আমি কি করব বুঝতেছি না। ও, এ কথা! তার বউ তো দেখতে শুনতে অনেক সুন্দর, তাহলে বউ কেন পছন্দ হবে না তা তো বুঝলাম না। সে নাকি স্মার্ট বউ চায়। এ বউ নাকি একেবারে খেত, ভালো কইরা কারোর সাথে কথা বলতে পারে না। পিসি, তোমার ছেলের ক্যারেক্টার আগে ঠিক করো, দেখবা সব ঠিক হইয়া গেছে। তুই একটা কাজ কর, বৌমারে নিয়া পার্লারে যা, ফেসিয়াল, পেডিকিউর, ম্যানিকিউর যা যা লাগে সব করাইয়া নিয়ে আসবি। তোমার মতো শাশুড়ি পাইলে আর কি কিছু লাগে। এখন আমি বাড়ি যাই, সন্ধ্যার পর আইসা নিয়ে যাব। একটু আগে আসিস, কিছু কাপড় চোপড় কেনাকাটা করা লাগবো। মা, আমি পার্লারেও যাব না, কোনো কিছু কেনাকাটাও করব না। আমি সোজা বাপের বাড়ি চলে যাব। বৌমা, তুমি কি স্মার্ট বউ হইতে চাও না? তুমি না চাইলে আমি চাই তুমি আমার ছেলের চাইতে স্মার্ট হও। তার জন্য তুমি পার্লারে যাবে। যদি আপনার ছেলে আমার সাথে এমনিতে থাকতে চায় তাহলে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু স্মার্ট হইয়া যদি এই সংসারে থাকতে হয় তাইলে আমি থাকতে পারবো না। বৌমা, তোমার আমি অনেক শখ কইরা এই বাড়িতে আনছি, তুমি কি আমার শখের মর্যাদা দিবা না? আপনারে আমি অনেক ভালোবাসি, আপনার উপর আমার কোনো অভিযোগ নাই। আপনার ছেলে যেহেতু আমারে পছন্দ করে না, আমি মনে করি এখানে আমার থাকা উচিত না। তুমি আমার একটা কথা রাখো, তুমি তোমার বাবার বাড়িতে যাও। যদি আমার ছেলের কোনো পরিবর্তন হয় তাইলে তুমি ফেরত এসো। কোনো ব্যাপার না, আপনার এটুকু কথা আমি রাখবো। যদি আপনার ছেলে বদলা তাইলে নিশ্চয় আমি ফিরে আসব। মা, সন্ন্যারে আমি দেখতাছি না যে, সন্না কি বাসা নাই? সন্না বাপের বাড়ি চলে গেছে, বলছে আর কোনো দিন এ বাড়িতে আসবো না। তাই ভাবছি
তোর পছন্দে তোরে বিয়ে করাবো। মা, সন্না যেভাবে থাকতে চায় আমি ওরে সেভাবে রাখবো। তুমি ওরে নিয়ে আসো প্লিজ মা, আমার এক কথাটা রাখো। ঠিক আছে, বিকালে গিয়ে আমি নিয়ে আসবো। কি খুশি তো? তারপর আসিফ তার নিজের ভুল বুঝতে পারলে বউকে আবার ফেরত নিয়ে আসে। তারপর দুইজন সুখে শান্তিতে বাকি জীবন অতিবাহিত করতে থাকে।